আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাজা নামাজের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে যা আমরা অনেকেই জানি না। বিশেষ করে কাজা নামাজের ব্যাপারে আমাদের অনেক ভাই বোনেরা একেবারেই অজ্ঞ। আজ আমি কিভাবে কাজা নামাজ অতি সহজে পড়া যায়, কাজা নামাজের যে গুনাহ হয়েছে সেটা কিভাবে মাফ করা যায়, তা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে নিয়ত করতে হবে, মহিলারা কিভাবে কতদিন কাজা নামাজ হয়েছে তা হিসাব করবেন, পুরুষেরা কিভাবে হিসাব করবে, এসব বিষয়ে অত্যন্ত সহজ সরল পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে প্রশ্ন করেন যে যার জীবনে অনেক কাজা নামাজ হয়েছে সে কিভাবে তা মাফ করাবেন। অনেকে বলেন তওবা করলে হয়ে যাবে, কিন্তু সেটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। যাদের জীবনে অসংখ্য নামাজ কাজা হয়েছে তারা তওবা করার সাথে সাথে সেই সব নামাজ আদায় করে দিতে হবে। ধরুন আপনার জীবনে মোট 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর নামাজ কাজা হয়ে গেছে, তাহলে আপনি আজ থেকেই শুরু করবেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যেসব নফলসমূহ আছে সেসব নফল নামাজ না পড়ে তার স্থানে আপনি আপনার বিগত জীবনের কাজা নামাজগুলি পড়তে থাকুন। ইনশাআল্লাহ দেখতে দেখতে আপনার বিগত জীবনের 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, কাজা অতি দ্রুত আদায় হয়ে যাবে। মনে রাখবেন, কাজা নামাজে শুধু ফরজ ও বিতির নামাজসমূহ পড়বেন। আর কাজা নামাজের নিয়ত করবেন এইভাবে যে, হে আল্লাহ, আমি আমার জীবনের প্রথম ফজরের কাজা নামাজ পড়ছি, আল্লাহু আকবার। প্রথম জোহরের, প্রথম আসরের, প্রথম মাগরিবের, প্রথম এশা, প্রথম বিতির, এভাবে আপনি নিয়ত করবেন। দ্বিতীয় দিন যখন নামাজ পড়বেন তখনও আপনি বলবেন, হে আল্লাহ, আমি আমার জীবনের প্রথম ফজর, প্রথম জোহর, এভাবে আপনার দ্বিতীয় দিনেও প্রথম প্রথম করে আপনি নিয়ত করবেন। কারণ দ্বিতীয় দিন যখন কাজা পড়ছেন সেটি যদিও আপনার জীবনের দ্বিতীয় কাজা ছিল, যেহেতু প্রথম দিনেরটা আপনি অলরেডি পড়ে ফেলেছেন, সেহেতু দ্বিতীয় দিনের কাজাটি এখন আপনার জীবনের প্রথম হয়ে গেল। তাই এভাবে যতদিন আপনি কাজা নামাজের নিয়ত করবেন ততদিন আপনি এভাবে প্রত্যেক কাজা নামাজের আগে প্রথম শব্দটি ব্যবহার করবেন নিয়তের মধ্যে। মনে রাখবেন, একদিনে ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত এবং বিতির 3 রাকাত, মোট 20 রাকাত কাজা নামাজ পড়তে হবে। আপনি ফজরের সাথে ফজর, জোহরের সাথে জোহর, আসরের সাথে আসর এভাবেও পড়তে পারেন, কিংবা একই ওয়াক্তে যদি সময় থাকে একই সময়ে একদিনের 20 রাকাত পরপর পড়তে পারবেন। তবে সূর্য ওঠার সময়, দ্বিপ্রহরের সময় এবং সূর্য ডুবার সময় কাজা নামাজ পড়া যাবে না। বাকি সব সময় আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন। ফজর নামাজের পর এবং আসর নামাজের পর কোনো নফল নামাজ পড়া নিষেধ, তবে এই সময়টাকে কাজা নামাজ পড়া জায়েজ আছে। তবে ফজর ও আসরের পর যেহেতু নফল সিজদা নিষেধ, তাই ফজর ও আসরের পর কাজা নামাজ পড়তে চাইলে তা একাকী পড়বেন, পাবলিকের সামনে পড়বেন না। কারণ মানুষ বুঝে যাবে যে এখন আপনি কাজা নামাজ পড়ছেন। আর নামাজ কাজা করা তো এক গুনাহ, আর সেই গুনাহকে মানুষের সামনে প্রকাশ করাও মূলত এক প্রকার গুনাহ। তাই হতে পারে আপনি নিজের কাজা মানুষের সামনে প্রকাশের কারণে গুনাহগার হতে পারেন। তাই উত্তম হলো ফজর এবং আসরের পরে যে কাজা নামাজ পড়বেন তা একাকী নির্জনে নিজের ঘরে, যেখানে কেউ দেখছে না এমন স্থানে পড়বেন। আর যারা মহিলা আছেন তারা কাজা নামাজের হিসাব করার সময় তাদের যে ঋতুস্রাবকালীন সময়ের নামাজ সেটা হিসাব থেকে বাদ দিতে হবে, কারণ ঋতুস্রাবকালীন নামাজের কাজা পড়তে হয় না। আর আপনি ধরেন হাতে কলমে হিসাব করতে পারছেন, আপনার অনুমান করে হিসাব করবেন। হিসাব করতে করতে যদি আপনার এই ধারণা একদম প্রবল হয় যে আমার এই 5 বছরের নামাজ কাজা আছে বা 2 বছরের নামাজ কাজা আছে, তাহলে সেটার উপরে ভিত্তি করে আপনি ওই কাজা নামাজ আদায় করতে থাকবেন। আরও মনে রাখবেন, কাজা নামাজ যতই হোক না কেন আজই তা আদায় করা আরম্ভ করে দিন। তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আজ থেকে শুরু করে দিন। আপনার কাজ হলো খালেস নিয়তে শুরু করা। যদি আল্লাহ না করুক এর মধ্যেই আপনার শেষ করার আগে আগে আপনার মৃত্যু এসে যায়, আশা করা যায় আপনার নেক নিয়তের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আশা করি আপনারা মাসালাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ প্রত্যেককে জীবনের যত কাজা নামাজ আছে তা দ্রুত আদায় করে ফেলার তৌফিক দান করুন। আমিন। আসসালাম।